This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পাসপোর্ট কাণ্ডে ফের গ্রেপ্তার কলকাতা পুলিশেরই প্রাক্তন সাব ইন্সপেক্টর। সম্প্রতি অবসর নিয়েছেন প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। লালবাজারের পাসপোর্ট ডিপার্টমেন্টের কর্তব্যরত ছিলেন তিনি। 1 বছর আগে অবসর নেন আব্দুল হাই। এর আগেও তাকে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শনিবার রাতে অশোকনগর ও লালবাজার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। কেন আব্দুল হাইকে গ্রেপ্তার করা হলো তা নিয়ে দ্বন্দ্বে পরিবার। এলাকায় একজন সৎ মানুষ হিসেবেই পরিচিত ছিলেন এই আব্দুল হাই। আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ। আমি একটা বিষয় জানবার চেষ্টা করব। পুলিশ ডিপার্টমেন্টে ছিলেন, পরিবার সবসময় দাবি করে থাকে তিনি একজন সজ্জন ব্যক্তি। পাড়া প্রতিবেশী তাঁরা কি বলছেন এই আব্দুল হাইকে নিয়ে, এবং তার বিরুদ্ধে মূলত কি অভিযোগ, যে অভিযোগে তার বাড়ি থেকে গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, তুমি জানো যে এই যে পাসপোর্ট জালিয়াতি এবং নথি জালিয়াতি, এই দুই ইস্যুতে কিন্তু ইতিমধ্যেই 8 জন গ্রেপ্তার হয়েছে এবং গতকাল রাতে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এই আব্দুল হাই, যার বয়স 61, যার বয়স 61 বছর এবং যার বাড়ি কিন্তু অশোকনগরে। এবং যেটা পুলিশ সূত্র থেকে এবং গোয়েন্দা সূত্র থেকে জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের কিন্তু পাসপোর্ট এনকোয়ারিং অফিসার ছিলেন এই আব্দুল হাই, এবং এই সময়ে তিনি যখন ডিউটিতে ছিলেন 150টা কিন্তু পাসপোর্ট ইস্যু হয়েছিল, যার ভিতরে 52টা পাসপোর্ট ইস্যু করেছিলেন এই আব্দুল হাই এনকোয়ারি করে। এবং এই এনকোয়ারিতে যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকটারই কিন্তু নথি জালিয়াতি ছিল এবং জাল নথি দিয়েই এই পাসপোর্টগুলো ইস্যু হয়েছে। এবং প্রতিটা পাসপোর্টে 25,000 টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে এই আব্দুল হাইয়ের বিরুদ্ধে। কিভাবে এই আব্দুল হাইয়ের খোঁজ পেল? এর আগে যে 8 জন গ্রেপ্তার হয়েছে তাদের থেকে কিন্তু জানতে পারে যে কলকাতা পুলিশের এনকোয়ারিং ডিপার্টমেন্টের কিছু আধিকারিক এর সাথে জড়িত, তারাই মূলত এই ছাড়গুলো দিয়েছে এবং এনকোয়ারি করার সময় তারা কিন্তু টাকার বিনিময়ে ছাড়টা দিয়েছে। সেই হিসেবে নাম জানা যায় এই অশোকনগরের বাসিন্দা কলকাতা পুলিশের এসআই এই আব্দুল হাই, যার বয়স 61 এবং তিনি পাসপোর্ট এনকোয়ারিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। এবং যে জাল পাসপোর্ট গুলো 150টা বলা হচ্ছে এখনো পর্যন্ত, তার ভিতরে 52টা তার হাত দিয়েই ইস্যু হয়েছিল, এনকোয়ারিং ইস্যু হয়েছিল। স্বাভাবিকভাবে কলকাতা পুলিশ তাকে কিন্তু জেরা করে গ্রেপ্তার করে, বাড়িতে তল্লাশি চালায়, বেশ কিছু নথিও কিন্তু তারা পেয়েছে, সেগুলো বাজেয়াপ্ত করেছে এবং নিয়ে গেছে। এবং এই তদন্তে আব্দুল হাইয়ের নাম পাওয়ার পর আব্দুল হাইকে গ্রেপ্তার করেছে। আর কার মোট কতজনের আর কি তিনি এরকম ভাবে জাল নথির বিনিময়ে পাসপোর্ট এনকোয়ারি ইস্যু করেছিলেন, সেই বিষয়টা খতিয়ে দেখতে তাকে কিন্তু জেরা করবে নিজেদের হেফাজতে নিয়ে, এমনটা জানা যাচ্ছে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সত্যজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যজিতের সঙ্গে। আমার ডিসেম্বর থেকে অ্যারেস্ট করা, তো কী কারণে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরা সঠিক এখন জানিও না। দীর্ঘদিন উনি লালবাজারে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। উনি সদ্য রিটায়ার হয়েছে, 60+ ওনার এজ। উনি হজও করে এসছেন। উনি খুবই সৎ এবং খুবই অনেস্ট একজন ব্যক্তি, এলাকার সমস্ত মানুষই জানে। আমার যতটুকু মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা চক্র।